আমার সিংহাসন কই? হ্যাঁ ছাড়ো আমারে। সিংহাসন কোথায়? এরকম করতেছস কেন? কি কইতাছে এগুলা? চুপ চুপ সবাই চুপ। এই তো পাইছি। আরে তুই আমার সেনাপতি না? আমি তোরা পাইছি। দেখি জিবলা দেখি আকরো তো আকরো আকরো বড় করে দেখি স্যার বাবা দিহান দিহান কিরে কত বেলা হয়েছে এখনো ঘুম থেকে উঠোস না? দিহান আই তুই উঠোস না কিসের জন্য? বেলা হয়েছে ওঠ। কিরে দিহান কিরে তোর শরীর জোরে পুড়ে গেতেছে? হ্যাঁ হঠাৎ করে জ্বর আসলো কারণ কি? এই দিহান কিরে বাবা? আমার স্কুলে যাইতে হবে। আরে দিহান তুই কি করতেছিস শ্যামল তাবুল? স্কুলে যাবি মানে তোর কি মাথা ঠিক আছে? না দিহানে বাপ কই গেলা? কি গো কি হচ্ছে ডাকতেছ কেন? দেখো না দিহানে গা জ্বরে পুড়ে গেতেছে। কি বলো? সত্যি তো জ্বরের গা পুড়িয়া যাইতেছে। আমি এক কাজ করি ডাক্তার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কিরে দিহান কালকে তোর এত করে কইলাম যে বাবা বৃষ্টিতে ভিজিস না, তারপর তুই আমার কথা শুনলি না। দেখছিস তো আমার কথা না শুনলে কি হয়? ওঠ একটু ওঠ ওঠ আস্তে আস্তে ওঠ। আমি জানি যে বৃষ্টির মধ্যে ভিজলে জড়াবো, আর তাছাড়া আমি তো একা ভিজি নেই, আমার লোক পরি আর আবার তোরাও ভিজছে। ওর কথা বাদ দে, তুই জানিস যে বৃষ্টির পানি তোর গায়ে পড়লে তো জ্বর আসে। চল মাথায় পানি দিয়ে দি। আমি কই যাবো? হাত মুখ ধুবি, কয়টা খাবি। বাবা দিহান এই দিহান ওইছে আর ধ্যান ধ্যান করতে হইব না। হ্যাঁ জ্বরে আমার পোলার গাড়া পুড়ে গেছে আর ও নিচে ধ্যান ধ্যান করতে। ও আচ্ছা কি করতেছ? ওরে কই নিয়ে যাও? ওর পানি দিতে হবে মাথায়। ও না আমি নিয়ে যাইতেছি। আসেন ডাক্তার সাহেব, আমার ছেলে প্রচন্ড জ্বর, তাড়াতাড়ি সেরে যায়। আরে পুরো চিন্তা করেন না, আমার ওষুধ খাইলে জ্বর 2 মিনিটের মধ্যে যাইবো গা। আর হলো খালি যাইবই না, একবারে মনে করেন এই এলাকা থেকে এই দেশ থেকে পলাইয়া একবার আফগানিস্তান যাবো গা, বুঝলেন? তাই নাকি? হ্যাঁ আরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী হলো ডাক্তার। ও বুঝতে পারছি। আচ্ছা এনে দেরি না করে চলেন। হ্যাঁ চলেন, একবারে রুখ টুক সব বাগায় ফেলামু, চিন্তা করেন না। ওই পরি মার এটা তাড়াতাড়ি কবা ক, আজকাল কিন্তু বৃষ্টিতে ভিজবো। কি আজকাল তুই বৃষ্টিতে ভিজবি মানে? তোর বাড়ির থেকে তুই বেরোইতে দিব না আমি। কালকে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাই নিছে আর আজকে আবার বৃষ্টিতে ভিজবো। আজকে আটুটো খেলবো। খেলা মেলা পরে আগে সুস্থ হয়ে নে। আসেন ডাক্তার সাহেব আসেন। রুগী কই? এই যে রোগী। হ্যাঁ আর শোনেন আমার দেখতে দেন। কি করে এটা? আপনি কি করতেছেন? ডাক্তারি করতেছে, এই, পরীক্ষা করতেছে। কত কত কষ্টে কি অবস্থা ডাক্তার স্যার? আমার পোলা আইসে বিলা আবার করা, আবার করা। কোন সোয়ান কিননি? আরে দেখতে দাও আমারে। আরে জিভ পাই কেটে ধরে নাকি? পাগল। আমি তো কোনো ডাক্তারের দেখি না জিভ পাই ধরতে। কি অবস্থা? আরে রোগ তো অনেক বড় হইছে, কিন্তু কোনো সমস্যা নাই। আমার 2 ফুট ওষুধ খাইলেই একবারে ভালো হয়ে যাবো গা। হ্যাঁ আমি ওষুধ খাওয়ালাম না, আমি ওষুধ খাবো না। আরে বাবা ওষুধ খাওয়ার লাগবো। তুই সুস্থ হয়ে যাবি বাবা। না আরে বেশি না, 2 ফুট। এই যে না, 2 ফুট এইখান থেকে 2 ফুট ওষুধ খাইলেই একবারে রোগী সুস্থ তরতাজা হয়ে যাবো গা। ঠিক আছে ওষুধ তাহলে খাওয়াই দেন। হ্যাঁ দেন খাই। এই, আরে আমি দিতেছি। আমি বললাম আমি খাওয়ালাম। আর দেখেন যে আপনার পোলার কি অবস্থা। সব তো খাসকে টাকা লাগবো। এত খাইও না 2 ফুটা
আপনি খাবেন তাহলে আইন খা। আমি খাবো না, আমি খাবো না। প্রায় শেষ করে ফেলছে। এই ধ্যান, কি হলো? কোন সমস্যা হবে না তো? একটু খেয়ে ফেলেছে। ডাক্তার সাহেব, ওর কি হলো? আমার বলে কথা বলতেছি না কেন? না, তেমন কোনো সমস্যা নাই, সমস্যা নাই। পয়সা আছে। এক কাম করে অজ্ঞান হয়ে গেছে তো, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়েছে মানে? মনে হয় ঘুমায় আমি বাকি। হ্যাঁ হ্যাঁ। আরে না, শুয়াই দিতে হইব। নিয়ে লো চাচি। ধরো আরে। আচ্ছা। কি গো, আমার পোলার তো জ্ঞান ফিরাইতেছে না। এই যে টাকা ডাকতেছি, জ্বরও তো কমতেছে না। হ্যাঁ, ওষুধ তো খাইলো, কিন্তু তো ওষুধ তো বেশি খেয়ে ফেলাইছে। কোনো সমস্যা হবে না তো? আমি কিছুই বুঝতেছি না। অন্য ডাক্তার আর বাকি। আমিও তো বুঝতেছি না হঠাৎ করে কি লেগে জড়াইলো। আমরাও তো বিচ্ছি, আমগো তো জড়ায় নাই। আমার রাজ্য, হ্যাঁ আমার সিংহাসন, কথা কইতাছে। ধ্যান, আমার সেনাপতি কই, ওই ধ্যানলা কি কয়? হ্যাঁ ধ্যান, আমার ঘোড়া কই। ধ্যান, কি করতেছস বাবা তুই? কি আর রাজ্য, কি আর সিংহাসন, কি আর ঘোড়া? মন্ত্রী কই। মুন্সি আবার কি কয়? দিহান ওঠ। হ্যাঁ ধ্যান, ধ্যান রে বাবা, এই যে মা কাছে। ধ্যান, কথা কো বাবা। ধ্যান? হ্যাঁ ধ্যান, দিহান। আমার রাজ্য, হ্যাঁ হ্যাঁ ধ্যান, 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 আমার রাজ্য, আমার সিংহাসন কই? হ্যাঁ, ছাড়ো আমারে। আমার সিংহাসন কোথায়? এরম কথা ফস কেন? কি কইতাছে এগুলা? চুপ চুপ, সবাই চুপ। এই তো পাইছি, আরে তুই আমার সেনাপতি না? আমি তোরা পাইছি। আমি সেনাপতি কবে? আর তোমরা তোমরা আমার রাজ্যের প্রজা। তোমাদের খাজনাটা আমাদের দিয়ে দিও। তোমাদের খাজনাটা কিন্তু সময় মতো পাইতেছি না। এই সেনাপতি, ওদের বন্দি করো। বোমা, কি কই না? দাদু ভাই কি হয়েছে? এই তো পাইছি। তুই দিল্লির রাজা না? আমি আমার প্রজার কাছ থেকে যত খাজনা তুলছি সবাই দিল্লির রাজা আমার কাছ থেকে কাইরা নিয়ে গেছে। তোর আমি ছাড়াম না। সেনাপতি, আরে বন্দি করো। হ্যাঁ সেটি আবার কি কয়? এই, বন্দি করো। আব্বা, বাবা কিছু তো বন্দি বুঝতেছি করে না। কে ভাই? খুব জ্বর আসছিল, জ্বরের থেকে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তারে যে ওষুধ দিছে ও বেশি খেয়ে ফেলাইছে, তারপর এরম করতেছে। ও বুঝতে পারছি, ওই বেশি ওষুধ খাওয়ানে মারা মাথায় তো না এফেক্ট কেবল করছে। না। আচ্ছা ওই ডাক্তার কারান ছিলি ডাক্তার? ধ্যান? আমি এত কিছু জানি না। আমার খাজনা সব ফিরিয়ে দিতে হবো, সব খাজনা ফিরিয়ে দিতে হবো। এই, সেনাপতি, আরে বন্দি করো, বাবা, আরে তোর দাদা। বন্দি করো। এই, ছাড়ো আমাকে। কি হয়েছে আমি তো বুঝতেছি না। হ্যাঁ, আব্বা, এই তো পাইছি। তোমার কইলাম না? এই, তুই আমার খাজনা ফিরাই দিবি। আমি আমার ঘোড়ায় চেরা একটা মিশনে যাইতাছি। এই, সেনাপতি, আমার ঘোড়া রেডি করো। হ্যাঁ এটা আবার কেমনে করে? যাই, ডাক্তার নিয়ে আসি। আরে কিছু তো বুঝতেছি না। যা ঘোড়া, যা। কিছুই তো শুনতেছি না। হ্যাঁ ধ্যান, খারা, এই হ্যাঁ, দাঁড়াও। শোনো, এখনো ভালো হয় নাই। আমি এই দেশের প্রধানমন্ত্রী। আমি যা বলবো তাই হবে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের সার্বিক অবস্থা কি? খুব ভালো। খুন খারাপি, পকেট মার, চুরি চাপা কিচ্ছু নাই, একদম ভালোভাবে চলতেছে। কি বলো? হ্যাঁ। তাহলে তো পুলিশের কোনো কাজই নাই, তাই না? না না, তাহলে একটা কাজ করো, থানা থেকে কিছু লোকের চাকরি আউট করে দাও, তাহলে দেশের খরচটা একটু কমবো। থানা বন্ধ করে দিবেন? থানা বন্ধ করে দিলে তো বেকার পুলিশগুলো আবার আকাম উকাম করে চলবো। তা তো ঠিক। তাহলে একটা কাজ করো, তাহলে আরো 20টা থানা বাড়ায় দাও। আচ্ছা ঠিক আছে। আরে অর্থমন্ত্রী, দেশের অর্থের খবর কি? হ্যাঁ, আমাদের দেশের অবস্থা খুবই ভালো। আমাদের দেশের মাথা পিছু লোকে $1,00,000 কামাই করে, যা বাংলা টাকা 1 কোটির উপরে। $1,00,000 করে কামাই করে, তাই না? কোনো অভাব নাই। বাহ 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 বাহ। তাহলে যাদের বড় বড় মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে তারা কত ইনকাম করে? 1 কোটি, 1 কোটি টাকা। আর যারা ভিক্ষা করে তারাও 1 কোটি টাকা। 1 কোটি টাকা। বাহ 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 করে না। বাহ, কি সুন্দর বৈষম্য। তুমি খুব ভালো অর্থমন্ত্রী।
আরে বাণিজ্য মন্ত্রী এদিকে আসো। এবার তোমার খবরটা বলো। আমার খবর তো খুব ভালো, অনেক ভালো। আর কি কমু, দেশের মানুষ তো এখন এক বেলার জায়গায় 6 বেলা করে খায়। আর তারা খাক বা না খাক, আমি চাল ডাল গ্যাস সব বাইরের দেশে পাচার করি, অসুবিধা নেই। তার মানে বাইরে রপ্তানি করো? অনেক রপ্তানি করি, অনেক। আচ্ছা যাক, তোমার কাজ তুমি ঠিকভাবে চালাই যাবা। আর শোনো, তোমাদের কাজ এখন যেভাবে চলতেছে ঠিক আগামীতেও জানি সেইভাবে চলে। উল্টা পাল্টা কোনো কিছু হইলে কিন্তু একদম পরিষ্কার করে দিবে। ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে? দিহান এই দিহান, এই কি হলো তো? কি হলো? বিয়ান বিয়ান দিহান, দিহান এই এই দিহান এই দিহান, দিহান কি রে? আয় বন্ধু, চল বিকালে না তোর সাথে আমরা একদিন যাওয়ার কথা আছে, চল যাই। ও লে 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 আহো বাতিজা আহো, তোমার লেগে এত বড় বাম্বু খাড়া করে রাখছি, আহো। আরে বন্ধু কি ডিপজনের মতো ডাইরেক্ট শুরু করছ তুই? কি কইলি? আরে দিয়ান তোর মারতে চুপকে। ও লে 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 এই গলা নামায়া কথা ক, গলা নামায়া কথা ক। আরে সানডে মানডে একদম ক্লোজ করে দিমু, 1 2 তে খালাস করে দিমু। দেখ দিয়ান এটা কিন্তু ভালো লাগতেছে না, আমি তোর ভালো বুঝে দেখতে এলাম। এই বান্দির বলা, গলা নামায়া কথা ক। বাবা না। ও তোর বন্ধু। এই ওরে দিকে আবার ক। দিয়ান তুই আমার মারলি না, এর প্রতিশোধ কালকে আমি ভয়ঙ্কর ভাবে নেবো, দেখিস। যা। ভালো বন্ধু আসলি না, কালকে যা। তোকে মারবো। আরে আরে বাদ, এই শুই না যা তুই। এই তুই এখন এডি সার্ভিস স্কিল লেগে তোরা যে আমি কইলাম বইয়ের শ্বাস শ্বাসতে কোন এই একদম কিন্তু গুলি করে দিমু। কইছিস তুই একটু আগে কইছিস? যা মাথা তার ছিঁড়ে গেছে, চ কালকে পড়ুমনি। এই যা। এই তোরা নি কি করতেছস? হ্যাঁ তোরা নি কি করতেছস? হ্যাঁ তোরা যা। এই ছাড়। দিহান এই যা। দিহান দিহান, ডাক্তার সাহেব ডাক্তার নিয়ে এসো। এই রোগী এখনো এই তো তোরা পাইছি। ঠিক আছে না? আচ্ছা এটা চেক করে নেই। দরজাটা দেন। চেক করবি? এই দেখি জিবলা দেখি, এখনো তো এখনো বড় করে দেখি। আরে ছাড়ো, আরে ছাড়ো স্যার এই যে স্যার স্যার বাবা কি রে খেয়ে বলাইলো শেষ শেষ। রোগী না মুখে দেয়া দেখছো ধ্বংসা। হ্যালো কি আমার ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। দেখি মধ্যে নে এই না ঘুরার তোরে তো ঘোড়ার রোগী ধরছে। খারাপ এই দিহান, দিহান লে কি হইলো? হ্যাঁ ডাক্তার সাহেব এই ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বাবা করে কে? ডাক্তার তো গেল গা। এই দিহান, দিহান, দিহান ডাক্তার না খোটা করে দিলি। এই দিহান, ওর আবার কি হইলো? চলো ঘরে নিয়ে চলো। ধরো। করি না দাদু ভাই। মা 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 কি রে বাবা, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ জ্বরও তো নাই। কি হয়েছে? কি হয়েছে মানে? কালকা তুই তো কত কিছু করলি হ্যাঁ আমারে, পরিরে, তোর বাপেরে, তোর দাদারে শুদ্ধা পর্যন্ত সারস নাই। আরে কি কওয়া বলতে বল কথা, কি করছি আমি? তোর কিচ্ছু মনে নাই? না এই কোনে তুই? কিছুই মনে নাই। হ্যাঁ এই যে ভাই
কালকে বুঝছো দিয়ান আমার গায়ে হাত দিছে, আজকে আমি তোমার নিয়ে এসে ওরে মারো। আরে রে দিহান কি কয় করে মার সুস্কা আরে আসতে আমি মারমু গিল লিগা, আমি আর মারবার জম গিল লিগা। ও এই এই জায়গায় পড়ছি এই বলছস মানে কি বউ হয়ে যাইছস? তুই তো কইছস বুঝলাম না। ওই আগে আমার ঝামেলাটা মিটমাট করি। কালকে তুই আমার গায়ে হাত দিছিলি না, আজকে আমার বড় ভাই আইছে, আমার বড় ভাই বিচার করবো, তোরা মারবো। হেই কি কথা বলতে বল কথা? হ্যাঁ তুই তো আমার বন্ধু, আমি তোর মারতে যাম গিল লিগা, কি কথা বলতে বল কথাবার্তা? আরে তুই তুই কি পাগল হইছস? তোর আমি বিয়া সাজ করে আবার কম গিল লিগা কি করছস? আরে তুই তো কালকে ওই যে ডিপ জলের মতো করলি, ওরে মারলি আর আমারে বসে যাইতে কইলি। তুই আসলে পাগল হইছিস, তোর ব্যক্তি পাগল হইছস বুঝছি। আন্টি বুঝলাম না, দিয়ান তো কালকে আপনার সামনে তো আমারে মারলো, দিন কি পাগল হলো নাকি যাচ্ছি? বাবা পাগল হয় নাই, আসলে জ্বর আইছিল তো, জ্বরে করে আবুল তাবুল কইছে। তুই কিছু মনে করিস না বাবা, ওর হয়ে আমি তোর কাছে মাপ চাইতেছি। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, থাক ওইভাবে কইেন না। আর পুরি দেখলাম বউ সাই যাইছে, ওই দিয়ান তুই এক কাজ কর, পুরি যেহেতু বউ যাইছে তুই পরিরে বিয়া করবি, ঠিক আছে? আর কি করছ? আমি কি ওর বউ সাজে আবার কইছি নাকি? বাবা কথা মারাইস না, যাই এদিকে আমি আচ্ছা দেখতেছি। ঠিক আছে ভাই আহ সত্যি আজকে যদি ও অস্বীকার করে তাহলে কিন্তু তুমিও দায়ী, তুমি কিন্তু দেখছো। আরে কি কও না কও? আরে তুই পাগল হইছিস নাকি? তোর কি কিচ্ছু মনে নাই? কি মনে থাকবো? আমি কি করছি কালকে? তোমরা যেগুলো কইতেছিলে তো আমার কোনো কিছু মনে নাই। আর আমি ঠিক আছে? আর আমি তাহলে করি না, আমি কি বলে গেছি? ও এখন এখন তুই না করতেছস না? তুই কালকে আমারে বললি বউ সাইজে আসতে, আর আজকে তুই আমারে না করতেছস। ঠিক আছে আমি তোরে বিয়ে করলাম না, আমি চলে যাইতেছি। তোর লাগে আমার কোনো বন্ধুত্বই নাই, আমি যাই গিফটে বিয়ে করব। এই খাড়া খাড়া খাড়া, এই চিকন দাস, তুই গিট্টুর বিয়ে করবি মানে? আরে আমি তোর আজকে না বিয়ে করলাম, কালকে তোর তোর ঠিকই বিয়ে করবো। হ্যাঁ আর তুই যেহেতু বিয়ার সাজা আইসস বাড়িতে, আম্মা তুমি বলে আমার লগে বিয়া দিয়ে দাও। বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ দাও। তোর বাপের তো দাদা তো খবর ডাক দিতে দাও। কয় গো দিহানের বাপ, আব্বা কি আর হইব, বাইতে বিয়ার আয়োজন করতে হইব। বিয়ার আয়োজন হ্যাঁ দিহান পরে বিয়ে করব। এ ভালো কথা, বিয়ে বানাই দে, সমস্যা কি? হ্যাঁ বিয়া করে দাও। জান তাহলে বিয়ার কেনাকাটা করেন, কাজী রে খবর দাও তুমি, আর মিষ্টি মুক্ত করতে হইব। যাও সব কিছু ব্যবস্থা করো। তাহলে আমি বাজার দিয়ে ডেকের অর্ডার, ডেক ট্যাক, মাংস মাংস যা কিনা লাগে আমি সব কিছু কিনে নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিন্তু পরে বাপ মায়ের তো খবর দিতে হইব। হ পরির বাপ মারে খবর দিলে লাগবে, সেই দায়িত্ব আমার। আমি যাইতেছি। আব্বা তুমি বাজারে যাও, আমি পরির বাপ মার কাছে যাই। হ্যাঁ ঠিকই করছে, দাও আমি গেল বোমা আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে। যাক বিয়ার সব কিছু ব্যবস্থা করতেছি, তগর মধ্যে কি কথাবার্তা আছে সব সেরা ফেলা। আচ্ছা আচ্ছা। কি রে তুই তো বিয়া সাজা আয় বছর, দেখ ভালো হয়েছে, আব্বা আমারে কইয়া রাজি করে আলাইছি। তাইলে এখন থেকে তুই আর আমি গিট্টু মিলে খেলতেও পারবো না, বৃষ্টিতেও ভিজতে পারবো না। হ্যাঁ না তুই গিট্টুলে খেলবার যাবি লিগা, তুই আন থেকে আমার বউ। হ্যাঁ আর এটাও খুব ভালো করে বুঝতে পারছি যে তুই কালকে যে সবগুলা নাটক করছিস সব আমার বিয়ে করার জন্য, তাই না?